আসসালামু আলাইকুম। তো আসলে আজকে দেখতেই পারতেছেন আমার পিছনে এটাকে বলা হয় বুলডোজার। তো এটা কিন্তু অনেক বড়। এই দিকটা যদি একটু লক্ষ্য করেন একটু দূরে ওখানেও কিন্তু একটা আছে। আর এইটার হয়তো যে ড্রাইভার তার যে বেতন মানে স্যালারি সৌদি আরবে হয়তো বা আমি এখন আছি, আমার যে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আসলে জানেন সম্ভবত। আর এইটার যে হয়তো ড্রাইভিংয়ে মানে কত টাকা স্যালারি কি, এইটা আসলে আমি এখন পর্যন্ত সঠিক বলতে পারতেছি না, কারণ আমি এখনো তার সাথে কথা বলি নাই। তবে হ্যাঁ, কথা বলবো এবং জানবো হয়তোবা যখন উনি আসবে তারপরে। আর তারপরে হয়তোবা আপনাদেরকে আমি বলতে পারবো। আর এটার মানে কাজ হয়তো আপনারা অনেকেই জানেন। এই যে আমার নিচে মানে পিছনে যে বালুগুলো দেখতে পারতেছেন, তো এই বালুগুলো হয়তো যে উঁচু ঠালা বা অনেক বড় বড় স্থান থাকে, হয়তো ওই যে পিছনে দেখা যায়। তো ওই রকমের আর কি সমান করে। তো এই জন্য হয়তো বা বুলডোজারগুলো বা হয়তো যদি ভাঙ্গাচুরা লাগে এই জন্য, তো পিছনে হয়তো বা এটার জন্য একটা কোদালের মতো আছে এই যে। যাই হোক, কিন্তু আমি এই মুহূর্তে আছি মানে এই বুলডোজারের ঠিক মানে অপর সাইডে, মানে ওই সাইডে নাই, কারণ অনেক বাতাস হইতেছে এখন বর্তমানে। আর বাতাসের কারণে মানে শুধু হোস হোস করে আর কোনো শব্দ হয় না। এই জন্য আমি এই দিকটা হয়তো এসে দাঁড়িয়ে এরপরে ভিডিও বানাইতেছি। আর হয়তো আমার কাজ হচ্ছে ফ্ল্যাগম্যানই, মানে গাড়ি আসবে যাবে এগুলো। আর এখন টাইম হচ্ছে ঠিক 12টা, দেখি কত বাজে, 12টা 19। তো আমি 11টা 50-এর দিকে এসে এরপরে খানা দানা খেয়েছি। তো খাওয়ার পরে ভিডিও করতেছি। আর এখন আপনাদের হয়তো মনে মনে প্রশ্ন জাগতে পারে যে এখনও 12টা 19 বাজে, কিন্তু এই জ্যাকেট কেন? আসল কথা হচ্ছে ভাই, অনেক বাতাস এবং ঠান্ডা লাগে মোটামুটি। আর এখনও মোটামুটি ভালো ঠান্ডা পড়ে প্রতি দৈনিকই সকালবেলা। তো এই জন্য জ্যাকেট গায়ে দেওয়া আছে, মানে খুলি নাই। আর সব কিছু মানে আটকিয়ে এরপরে হয়তো বা বাহিরে দাঁড়াতে হয়, কারণ বাতাসে অনেক সময় মানে খুব পর্যাপ্ত পরিমাণে ধুলাবালু উড়িয়ে এরপরে নাক মুখ সব মেখে যায়। হয়তোবা যারা এই মরুভূমির ভিতরে কাজ করে তারা অনেকেই জানে। আর এ হচ্ছে যাই হোক আমার হেলমেট। তো আমি আসলে আল্লাহর রহমতে আল্লাহর কাছে হয়তো নামাজ পড়ে চাওয়ার পরে হয়তো আল্লাহ আমাকে এই কাজটি মিলিয়ে দিয়েছে। আমি অনেক কষ্টে ছিলাম কিছুদিন আগে, হয়তোবা অনেকেই আমার যে ভিডিওগুলো দেখেন তারা জানেন যে কি কষ্টে না আমি চলেছি। আমার হয়তো মানে কিছুদিনের টাকা ছিল না, আমি বাড়িতে চাই নেই আমার নিজের কি বলে মানে কষ্ট হলেও বাড়িতে জানাই নাই। আমি এইদিক ওইদিক কাজ করে মানে খোঁজ নিয়ে এরপরে মানে কি বলবো পেটের দায়ে ঘুরে ঘুরে এরপরে আমি চলছি। আর এই জন্য চলছি যে বাড়িতে ওই রকমের আহামরি টাকা পয়সা নাই, হয়তোবা আমি চাইলে দিতে পারতো কিন্তু তাদের একটু কষ্ট হতো, এই জন্য আমি চাই নাই। তো কি আর বলবো, আমার মতো হয়তো বা অনেকেই আছে যারা যারা তারা হয়তো বুঝে কষ্টের মর্ম। আর দেখেন অনেকে কিন্তু এগুলো নিয়ে হাসি ঠাট্টা বা মস্কারি করে, কিন্তু এরকমের কমেন্টও আসছিল আমার ভিডিওতে। তো আমি হয়তো তাদেরকে বলছিলাম যে আসলে সব সময় ঘড়ির কাঁটায় একভাবে চলে না, মানে শুধু ঘুরতেই থাকে। তো কার পরিস্থিতি কীরকমের হয় কেউ বলতে পারে না। আমার পরিস্থিতি এমনটা হয়তো আগে ছিল না, হয়তো কিছুদিন আগে ছিল, আবার এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় মোটামুটি ভালো স্থানে এসেছি। তো আমার জন্য দোয়া করবেন। আর হয়তো সৌদি আরবে এই ধরনের কোনো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।